তিনটি পুকুর বোঝাই করে উঁচু করে ফ্যাক্টরি হয়েছে, আবার অ্যাসিড কারখানাও আছে। এবার একটু বৃষ্টিতে এমনি জল আর অ্যাসিড জল ঢুকে পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বাচ্চাদের পায়ে লেগে ঘা ও ফুসকুড়ি হচ্ছে। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েতের প্রধান আর পঞ্চায়েত সদস্যরা এইসব এলাকায় নিকাশির সমস্যার সমাধান না করে, বরাদ্দ টাকা নিয়েও সমস্যার সমাধান না করে প্রচুর টাকা নয় ছয় করেছে। তার ফলস্বরূপ এলাকার বাসিন্দারা প্রজেক্টের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। বিদ্রোহের এই চিত্র হাওড়া ডোমজুড়ের ডাঁশি কাটলিয়ায়। শুক্রবার দুপুরে হাওড়ার কাটলিয়া প্রজেক্টের ভিতরে গিয়ে প্রজেক্টের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ, সলভ 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েতের সদস্যরা নিকাশি সমস্যার সমাধান না করে, বড় হাইড্রেন না করে কোটি কোটি টাকা নয় ছয় করেছে। তারা বলেন, প্রজেক্ট তো হচ্ছে হোক, কিন্তু এখানকার নিকাশি সমস্যা আগে সমাধান হোক। এক গৃহবধূ জানান, এখানে শুক্রবার সকালে মাত্র আধ ঘন্টার বৃষ্টিতে প্রায় 300-400 বাড়িতে জল ঢুকে গিয়েছে। এই জল নিকাশির সমস্যা আগে দূর করতে হবে। এক স্থানীয় বিজেপি নেতা বলেন, আগের সরকার প্রচুর টাকা নয় ছয় করেছে, পঞ্চায়েত প্রধান ও সদস্যরা দুর্নীতি করেছে। বিজেপি এই এলাকার সমস্যা দূর করার চেষ্টা করবে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। ওইখানে ভরাট হয়ে গেছে। রাতারাতি বুঝি তোমাদেরকে বলছে তোমরা বিক্রি করে চলে যাও, এরকম ব্যাপার হয়ে গেছে। অ্যাসিড জল রাতারাতি বলতে মাল পেলে বাড়ি রাতারাতি মাল পেলে সব রাতারাতি মাল পেলে ঘুমাচ্ছে সেই সময় মাল পেলে। এখানে ছিল ড্রেনটাকে পুরো বুঝিয়ে দিয়েছে। এদিকটাও ড্রেন আছে, ড্রেনটার কোনো অস্তিত্ব তো দেখা যাচ্ছে না। এই যে মাটিগুলো এইগুলো পড়েছে, এইগুলো কখন পড়েছে? রাতারাতি বুঝিয়ে দিয়েছে। এই যে এখানে বাড়ি আছে, বাড়ির কোনো নোটিশ নেই, কোনো কিছু নেই। বাড়ির সামনে মাল ফেলে ভর্তি করে দিয়েছে, দিয়ে কারখানা উঠছে। ড্রেন পরিষ্কার করার জন্য কি টাকা দিয়েছে আপনারা হিসাব দিয়ে দাও। যে কটা প্রমোটার এখানে কাজ করছে তাদের নামগুলো দিন। তারা আমাদের কথা আসবে আসবে না, কি করবে তারপরে ওই জন্য বললাম তো মা কালীকে হাতে আপনাকে কি বলছি না এলে বন্ধ করুন। 15 বছরে 300 টাকা পড়ে গেছে। টোটাল যারা যে বিক্রি করেছে কোনো নিকাশি ব্যবস্থা করেনি, তারা টাকা তুলেছে, নিয়েছে, খেয়েছে আর জনগণের ক্ষতি করেছে। মানে এই ডাঁশি এলাকায় প্রত্যেকটা বাড়ি এখন জল, এখন বর্ষা নেই, এখন জল ঢুকে আছে। এখন বর্ষা নেই, এখন জল ঢুকে আছে। তাহলে বর্ষালে কি হবে? 15 বছর ধরে কষ্ট ভোগ করছে। এই কষ্ট করছে বলে আজকে বিজেপি আসার পরিপ্রেক্ষিতে আমরা বা আমাদের সমস্ত ছেলেরা তার পরিপ্রেক্ষিতে ডাঁশি গ্রামবাসী কোনো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত গ্রামবাসী এক হয়ে আজকে বলেছে প্রয়োজন বন্ধ করবো, আগে নিকাশি ব্যবস্থা তবে পরীক্ষা করতে দেবে। পঞ্চায়েত তো পয়সা তুলেতে খেয়েছে। পঞ্চায়েতের প্রধান আছে, সদস্য আছে, প্রত্যেকে এমএলএ থেকে সবাই টাকা তুলে টাকা খেয়েছে পঞ্চায়েতে। ওরা এটা বলেছে যে আমরা টাকা দিই, এখানে মানে সংস্কার থেকে টাকাও দিয়েছে না, সংস্কারের টাকা দিয়েছে, টাকা সে টাকাও করতে চাই না। অতএব আমাদের দাবি একটাই, ওই যে কে কি করছে আমার দেখা দরকার নেই, আমার জল নিকাশি আগে দরকার। টোটাল জল নিকাশি করতে হবে। যদি যতক্ষণে জল নিকাশি হবে ততক্ষণ প্রজেক্ট বন্ধ থাকবে। অ্যাসিড ফ্যাক্টরি আছে, অ্যাসিড ফ্যাক্টরি হয়েছে, সেই জলটা বাড়ি ঢুকছে। পায়ের লোক লাগে কি হচ্ছে অবস্থা, মানে পরিস্থিতি খুবই খারাপ। এটা তো 1 নম্বর অঞ্চল, 2 নম্বর অঞ্চল একই আছে, কোনো প্রজেক্ট হয়নি। তার আগে নিকাশি করে দেবো, আমরা করাবো, তার আগে কোনো প্রজেক্ট করতে দেবো না। 2 নম্বর যেটা আছে, জল নিকাশি না করে কোনো প্রজেক্ট করতে দেবো না। আমরা চাইছি জল নিকাশি, আর কিছু না। আমরা ডাঁশি জনগণের একটাই দাবি, ওদের জল নিকাশির প্রয়োজন।
আর কিছু হলে দাবি না। ওই যে প্রজেক্ট করছে কে বা বিল্ডিং করছে কে ব্যবসা করছে কোনো দেখা দাবি নেই আমাদের, কোনো দাবি নেই। ব্যবসা করতে গেলে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ব্যবসা করার জন্য জায়গা আছে, প্রমোটিং লোক করবে, করুক, আমাদের কোনো আপত্তি নেই, তারা করে খাবে, কিন্তু সিন্ডিকেট এখানে থাকবে না। সিন্ডিকেট আমরা আছে, এখনো আছে, কিন্তু সিন্ডিকেট আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে বা আমাদের সরকার বলে দিয়েছে যে সিন্ডিকেট কাজ আমরা হতে দেবো না। এটাই আমাদের মেন আর একটা উদ্দেশ্য বলে মেন আমাদের দাবি একটাই, সমস্ত গ্রামবাসীর দাবি যে জল নিকাশিটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অনিল নস্কর, আমি জলজির 1 নম্বর মন্ডলের দুবারের প্রাক্তন প্রেসিডেন্ট, এখন জেলা কমিটির মেম্বার। 400 থেকে 500 ঘর হবে অন্তত, পুরো এলাকাটা জলে জল হয়। যেগুলো যতক্ষণ না মানে ওপর এলাকাটা যেগুলো জল উঠতো না, ওপরের দিকগুলো যেগুলো জল উঠতো না, আজ ক বছর সেই ওপরগুলো পর্যন্ত জলে জলময় হয়ে যাচ্ছে। আর 1 মাস জল থাকে, একদিন বৃষ্টি হলে 1 মাস জল থাকে, জল কিছুতেই নামায় না। কল্যাণ ব্যানার্জি পাম্প চালিয়ে জল বের করেছে, কল্যাণ ঘোষ পাম্প চালিয়ে জল বের করেছে, তাও জল আর নামছে না। আমরা চাই যে ড্রেনগুলো বন্ধ করে দেয়, কারখানা হোক, ঠিক আছে, আমরা চাই না কারখানা বন্ধ করতে, আমাদের জল বের করার ব্যবস্থাটা করে দিই। আমার নাম মিঠু বেরা।